একসময়ের ক্ষমতার কেন্দ্র ছিল এই গণভবন, যেখানে দিনে দিনে জমে উঠেছিল ভয়, নিপীড়ন আর নির্যাতনের গল্প। 2024 সালের জুলাইয়ে সব ভয় ভেঙে দেয় ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান। রক্ত, ত্যাগ আর সাহসে লেখা সেই ইতিহাসের সাক্ষী হয় এই ভবনটি। গণভবন আজ আর কোনো স্বৈরশাসকের বাসভবন নয়, রূপ নিয়েছে গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে, যেখানে সংরক্ষিত আছে শহীদদের পোশাক, চিঠি, ছবি, দলিল আর সেই সময় নৃশংসতার অনেক সাক্ষ্য। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার গণভবনে গড়ে ওঠা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতা, উপদেষ্টা ও গুমের শিকার পরিবারের প্রতিনিধি এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা 15 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে উঠে এসেছে গুম, রাষ্ট্রীয় দমনপীড়ন এবং জুলাই গণহত্যার নির্মম বাস্তবতা। এ সময় তিনি বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর করা সম্ভব হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে। এখানে পথের ঠিকানা পাওয়া যাবে। প্রত্যেক বাংলাদেশি যেন একবার এই জাদুঘরে একটা দিন, পুরো দিন একা একে, বন্ধু বান্ধব নিয়ে না, সেটা অন্য জিনিস, একা একে একটা দিন কাটবে, শুধু নিজেকে জিজ্ঞেস করার জন্য যে আমি কে, আমি কোথায়। সকল শিক্ষার্থীর ডেস্টিনেশন হোক, বছরে যখন তারা ফিল্ড ভিজিট করে, এই করে একটা ফিল্ড ভিজিট যেন এখানে করে, সেই ব্যবস্থা যেন রাখা হয়। তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো যেন এমন জাদুঘর গড়ার প্রয়োজন না হয়, সেজন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের আগেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।